আরে দিদি, তুমি কোথায় যাচ্ছ? এই একটু ব্যাংকে 2 মিনিটের কাজ, তারপর আবার বেরোতে হবে, কাজ আছে। বাট তুমি কোথায়? আমি না একটা চাপ খেয়েছি দিদি, তাই মেডিসিন শপে যাচ্ছি। কেন, কি হয়েছে? কাকু ঠিক আছেন তো? সেসব ঠিক আছে, ওগুলো কিছু না। ওহ, দিদি, আমি না ডেট মিস করেছি। হোয়াট? হুম, তুমি বিদেশে থাকো, তুমি বুঝবে। এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। 1 মাসও হয়নি তো? না না না, না না, চিন্তা করো না, মেডিসিনে সেরে যাবে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে জানিয়েছো? না, কি করে জানাবো? ও তো জামশেদপুরে র্যাম শোতে গেছে এখন। আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না। আমার ক্লাসমেট, উনি গায়নি। আমি একটা কাজ করব, আমি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আর আমাকে একটা কথা বলো তো, তুমি বিয়ে করছো না কেন? হবে না দিদি, বাবা সুইসাইড করে নেবে। ওর নাম রেহমাত আলী। তো এটা ইন্ডিয়া দিদি। শোনো না দিদি, তুমি প্লিজ মেডিসিনের নামটা জানতে পারলে আমাকে জানিও। একদম, আর নিশ্চয়ই জানাবো। দিদি যেন জানতে না পারে। আমি যাই এখন, পকেটে হ্যাঁ। ব্রেক কার্ড আছে। হুম, আসছি, যাও, বাই। বাই। বিপাশা, ফাটায়া দিছি। নদী ম্যাডাম এখন যাচ্ছেন অভিসারে। মানে আবার কি? সাগরদার বাড়ি। আরে ভাই, ওই যে গানটা আছে না, নদী যদি বলে সাগরের সাথে মিশবো না, তা কি হয়? হ্যাঁ সাগর, বলো। এতবার ফোন করছো কেন? ঘরে মা দাদা। দরকারি, বাবা তোমায় দেখা করতে বলেছে। হ্যাঁ, তাই? কবে? রবিবার সকালে। তুমি থাকবে তো? আমি 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 শাড়ি পরে যাব। তুমি তাহলে? আমি নদী। নাম বলার দরকার নেই, দেখেই চিনেছি। তোমার চেহারার হতশ্রী আর দিন দরিদ্রের ছাপ দেখেই বুঝেছি। তা লেখাপড়া কিছু করো, নাকি পুরো সময়টাই তন্ত্র সাধনার আর ওই কালা জাদু করে চালিয়ে দাও? আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ম্যাথামেটিক্স অনার্স। ওহ, তাহলে তো ক্যালকুলেশনে ওস্তাদ। তাই ভাবি কোয়ালিটি তো একটা থাকতেই হবে, নাহলে বড়শিতে মাছ গাঁথলে কিভাবে? মাফ করবেন, ঠিক বুঝতে পারলাম না। দেখো, ইংলিশ চ্যানেল পার হব বললেই তো আর হওয়া যায় না, তার জন্য অধ্যাবসায় লাগে। তাই সমুদ্র বা খরস্রোতা নদীতে প্র্যাকটিস করতে হয়। গায়ের পচা ডোবায় না 2 মিনিট ডুব সাঁতার দিলে সেটা সম্ভব নয়। জানি একটা অসম্ভবকে সম্ভব করার জন্য প্ল্যানিং বা স্বপ্ন যাই বলো, সেটা কিন্তু মাঠে মারা যাবে। মানে? এই সাধারণ কথার তুমি মানে বুঝবে না, এতটা সরল আর পোকা তো তুমি নও। ছিপ ফেলেছ ফাতনায়, বড় মাছ তুলেছ, ভুলে গেছ হাঙর মাছ খায় না, সে সর্বভুক। দেখুন, প্রপোজ আপনার ছেলেই করেছিল। ওই জন্যই তো বললাম লেখাপড়া শেখো, নাকি শুধু বশীকরণ কর। ক্ষমা করবেন, আপনার সম্পত্তি দেখে বা জেনে আমি সাগরের প্রস্তাবে হ্যাঁ বলিনি। এখন তো শুনলে কাঠ গড়ায় দাঁড়িয়ে বামাল সমেত ধরা পড়া চোরও বলে, হুজুর আমি তো অপরাধ করিনি, আমি তো চুরি করিনি। বেশ বেশ, তখন জানতে না, এখন জেনে নাও তেলে আর জলে মিশ খায় না। বামন হয়ে চাঁদে হাত বাড়ানোটা শুধু দোষী নয়, ক্রাইমও। এটা বলবেন বলেই আসতে বলেছিলেন? না 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 না, সাথে আরেকটা কথা আছে। কোনোদিন যদি আমার ছেলের সাথে ঘুরেছ ফিরেছ, আমার যদি কানে আসে, তাহলে না ধনী আর গরিবের ফারাকটা আমি বুঝিয়ে দেব।